রাসমেলা শেষ হয়ে গেছে 4-5 দিন হয়ে গেল, কিন্তু আমার ভিডিও দেওয়া আর ফটো পোস্ট করা এখনো হয়ে ওঠেনি। আসলে চারিদিকে মানে পুরো ফেসবুক জুড়ে এত ফটো দেখিয়েছি, এত ভিডিও দেখেছি যে মনে হচ্ছিল থাক কিছুদিন পরেই নিজের ভিডিওগুলো আর ফটোগুলো পোস্ট করি। 15 দিনের মধ্যে প্রায় প্রতিদিনই আমি মেলাতে গিয়েছি। এত বড় ভিডিও পোস্ট করলে পুরো দিনটাই চলে যাবে, তাই সব কিছু ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মদনমোহন বাড়িতে মানে আমাদের রাসমেলায় মদনমোহন বাড়িতে এই বিভিন্ন ধরনের যে ফটো যারা আর্ট করে আমার খুব ভালো লাগে। আর আমার নাচটা তো তোমরা সবাই দেখেছো যে আমি রাসমেলায় এবার ডান্স পারফরমেন্স করেছি। ডান্স করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই শিলিগুড়ির চাট খেতে চলে গেছিলাম। এবার রাসমেলায় নবদ্বীপ থেকে বিভিন্ন সর ভাজা ঘি এসব এসেছে, যেখান থেকে আমরা ঘিও কিনেছি, কিন্তু ফ্র্যাঙ্কলি বলতে সেই ঘিটা একদমই ভালো ছিল না, মানে আমার পছন্দ ছিল না। আর ওখান থেকে আমরা নিয়েছিলাম এই দইটা। হ্যাঁ, দইটা খেতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু ঘিটা যেটা নিয়েছিলাম তার থেকে আমাদের কুচবিহারের ঘি অনেক ভালো, অনেক টেস্টি। হয়তো নিজের বাড়ির ঘিটা মানে নিজের জায়গার ঘিটা আমাদের খেয়ে খেয়ে অভ্যেস বলে সেটাই আমাদের বেশি পছন্দ হয়েছিল। পরের দিন মেলায় চলে গেছিলাম কাকাইয়ের সাথে আর কাকির সাথে। আর এখানে কাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল, মানে মেলা স্পেশাল চা। আর সিএফসির লাইনে তো প্রতিবার পড়তেই হয়, এত বড় লাইন হয় ওদের। আর এই সেই তন্দুরিওয়ালা চা। এবার মেলাতে আমি চায়ের দোকানেও এত ভিড় দেখেছি, মানে মানুষের চা খাওয়ার প্রতি এত ক্রেজ দেখে সত্যি খুব ভালো লাগছে যে আমাদের কুচবিহারের মানুষের সব কিছুতেই খুব এনার্জি। আর সব থেকে মেলাতে বিশেষ আকর্ষণ ছিল এবার জলপরি। তা সেটাকে বাদ দিলে কি করে হয়, তাই চলে গেছিলাম কাকাই কাকির সাথে জলপরি দেখতে। দেখো মাছটা কি সুন্দর কিউট, আর মাছটারও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। নেক্সট দিন চলে গেছিলাম আমার দিদিদের সাথে, মানে কলকাতা থেকে আমার দিদিরা এসেছিল, তাই দিদির সাথে চলে গেছিলাম বিভিন্ন ধরনের রাইডসে উঠতে। আমি রাইডসে উঠতে খুব ভালোবাসি, আমার একদম ভয় করে না। এবার তো সবগুলোতেই চড়েছি। আর একদিন মার সাথে গিয়ে এই 10 টাকার খেলাটা খেলেছি, যদিও কিছু পাইনি, কিন্তু কাকাই পেয়েছিল একটা তেলের কৌটো। এটা লাকের উপর সম্পূর্ণ। এখানে দেখো আমি নৌকাতে উঠেছি, আর আমার সাথে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, ওদের তুলনায় আমি বেশি ভয় পেয়েছিলাম। তারপর দিদি উঠেছিল এই টয় ট্রেনে। আর যেদিন আমি কাকির সাথে গেছিলাম মেলাতে, সেদিন এই 150 টাকার জুতোর দোকানটাতে আমি গিয়েছিলাম। সত্যি এখানে কালেকশন খুব ভালো, আর জুতোগুলো টেকসই হয় ভালো। আর 150 টাকার জুতো তুমি যদি 1 মাসও পরো তাও যথেষ্ট। যাই হোক, এবার মেলাটা তো খুবই মজা করেছি। আশা করছি যে পরের বার মেলাতেও আরও অনেক অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবো।